জয়গুরু বন্দে পুরুষোত্তমম। আজ এই আলোচনা প্রসঙ্গে জানাবো আপনাদের শ্রী শ্রী বাবাই দাদা ও শ্রী শ্রী অবিন দাদার একত্রে লীলার ঘটনা। পিতা ও পুত্রের একসঙ্গে লীলার সেই অপূর্ব ঘটনাটি আজকে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য আজকে এই আলোচনাটি। সঙ্গে থাকবেন যেন সবসময় আপনাদের এইরকমভাবে শ্রী শ্রী ঠাকুরের আমাদের আচার্য পরম্পরার সেই লীলার ঘটনা আপনাদেরকে শোনাতে পারি। শুরু করছি আজকের সেই ঘটনা। কি হয়েছিল? একজন মা ওনার মেয়ে সন্তানকে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছেন। অনেক গরিব, ওনারা দুজনেই অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। একদিন আচার্যদেব শ্রী শ্রী দাদা, আমাদের বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার জন্মদিবস দেওঘরে পালিত হবে। তখন সেই মা যে গ্রামে থাকতেন সেই গ্রামের আমাদের ইষ্টভ্রাতা বোনেরা সিদ্ধান্ত নিল দেওঘরে আসবে বাবাই দাদার সেই পূর্ণ জন্ম দিবসে। মাটিও সিদ্ধান্ত নিলেন উনিও আসবেন, যে করেই হোক উনিও আসবেন। ওনার মনে বাসনা হলো, উনি তো টিকিট করেছেন, ওনাদের সঙ্গে আসবেন। গ্রামের যারা আসবেন, ভাতা ভগ্নীরা যারা আসবেন তাদের সঙ্গে উনিও আসবেন, সেই সিদ্ধান্ত নিলেন, টিকিটও করলেন। তারপরে হলো কি, ওনার মধ্যে একটা কষ্ট আসলো যে আমি তো যাব দেওঘরে, গিয়ে বাবা দাদার জন্মদিবসে ওনাকে আমি কি উপহার দেব? আমার সঙ্গে যারা যাবে ওনারা তো অনেককেই আচার্যদেব শ্রী শ্রী দাদার জন্য ঘড়ি নিয়েছে, সোনার ঘড়ি নিয়েছে, অনেকে অনেক দামি দামি পোশাক নিয়েছে, অনেক দামি দামি জিনিসগুলো নিয়েছে। আমি কি নিয়ে যাব? আমার তো সেই রকম সামর্থ্য নেই যে আমি নিয়ে যাব। সেই বলে তাও উনি রওনা হয়েছেন, দেওঘরে আসবেন। ট্রেনের মধ্যে উঠেছেন, ওঠার পর ওনার মনটা ব্যাকুল হয়ে উঠেছে। কোনো এক সময় সেই ঘটনাগুলো চিন্তা করতে করতে যে ভাবছেন, হে ঠাকুর, আমি তোমাকে কি করে দেব? বাবা দাদাকে বলছেন, মনে মনে বাবা দাদাকে স্মরণ করে করে বলছেন, তোমার জন্মদিনে আসছি, কিন্তু তোমাকে আমি উপহার কি দেব? আমার তো খালি হাতে আসছি, আমার তো সেই সামর্থ্য নেই যে আমি তোমাকে কিছু দেব। সেই বলে বলে কখন ওনার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে উনি বুঝতেই পারেননি। সঙ্গে থাকা একজন দিদি ওনাকে বলছেন, আপনি কেন কান্না করছেন? তখন সেই হতদরিদ্র মাটি বলছেন, না আমি কান্না করছি না। কিন্তু সেই চোখের জল কি করে লুকাবেন উনি? তখন সেই দিদিটি বুঝতে পারলেন যে ওই মায়ের কোনো একটা কষ্ট হচ্ছে। তখন উনি জিজ্ঞেস করলেন, বলুন আমাকে কি হয়েছে? তখন সেই মাটি বলছেন, কি করে বলবো, সবাই তো যাচ্ছেন, আপনারা সবাই আমাদের পূজনীয় শ্রী শ্রী বাবাই দাদাকে নিবেদন করবেন, অনেক কিছু উপহার দেবেন, কিন্তু আমি কি দেব? আমি তো অনেক গরিব। তখন ওই ট্রেনে এসেছিল চকলেট নিয়ে একজন দাদা এসেছে, চকলেট বিক্রি করছে। সেই মাটি 5 টাকা দামের দুটি চকলেট কিনে নিলেন, নিয়ে ওনার পার্স ব্যাগের মধ্যে রেখে দিলেন সযত্ন করে। ওই আচার্যদেব শ্রী শ্রী বাবা দাদার উদ্দেশ্য তিনি সেই চকলেটগুলো নিয়েছিলেন, নিয়ে ব্যাগের মধ্যে রেখে দিয়েছেন যত্ন করে লুকিয়ে। তখন ওই যে পাশে থাকা দিদিটি ওনাকে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে, আপনি কেন কান্না করছেন? তখন তো মাটি বললেন যে আমি বাবাদের সাথে যাব, বাবাদের কাছে যাব, আমি ওনাকে কি উপহার দেব? তখন সেই দিদিটি বললেন, চিন্তা করবেন না, আপনি আমার থেকে টাকা ধার নিয়ে নেন, আপনি আমাকে পরে দিয়ে দেবেন। তখন মাটি টাকা নিলেন না। তখন সেই দিদিটি ওই মাটিকে একটি দামি একটি চকলেটের বাস্ক কিনে ওনাকে দিলেন, দিয়ে বললেন, ওটা আপনি পূজনীয় শ্রী শ্রী বাবা দাদাকে উপহার দেবেন। তো মা সেই মতে সেই চকলেটের বাস্কটি নিলেন, নিয়ে দেওঘরে গেলেন। যথারীতি ওনারা দেওঘরে পৌঁছালেন। পরের দিন বাবা দাদার জন্মদিবস, ওনারা সকলে মিলেই বাবা দাদাকে প্রণাম নিবেদন করছেন। যে যেমন উপহার নিয়ে এসেছেন বাবা দাদাকে নিবেদন করছেন। তখন মাটিও বাবা দাদাকে প্রণাম নিবেদন করে ওই যে দামি চকলেটের বাস্কটা সেই দিদি কিনে দিয়েছিলেন, ওই বাস্কটা বাবা দাদাকে দিলেন। তখন বাবা দাদা সেই বাস্কটা নিলেন না, না নিয়ে বললেন, ওটা অবিনকে দিয়ে দিবি। সেই বলে উনি মাটি চলে আসছেন, তখন প্রণাম করে মাটি চলে আসছেন।
মার মনে একটি কষ্ট হলো একটু, যে আমি কিছু নিয়ে আসতে পারিনি, দামি কিছু আনতে পারিনি, তার জন্য হয়তো বাবাই দাদা আমার থেকে সেই ছোট্ট উপহারটি নেননি, সেটাই ভাবছেন সেই মা। মাটি ঘুরে চলে আসছেন, হঠাৎ করে আমাদের পরম পূজনীয় শ্রী শ্রী বাবাই দাদা ওই মাকে ডেকে বলছেন, আপনার কাছে কি ছোটো একটি চকলেট হবে? তখন মাটি ওই ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা ওনার 5 টাকা দামের সেই চকলেট থেকে একটি চকলেট বার করে বাবাই দাদাকে দিলেন। বাবাই দাদা সঙ্গে সঙ্গে সেই চকলেটটা উনি গ্রহণ করে উনি খেয়ে নিলেন। মাটি আনন্দিত মনে, কি করে বুঝাবেন ওনার মনে যে কষ্টটা ছিল, সব কষ্ট দূরীভূত হয়ে গেল সঙ্গে সঙ্গে। মা অনেক আনন্দিত মনে গেলেন অবিন দাদার কাছে। অবিন দাদার কাছে গিয়ে বাবাই দাদার কথা মতো ওই বাস্ক, ওই যে দামি চকলেটের বাস্কটা বাবাই দাদাকে নিবেদন করলেন। প্রণাম সেরে বাবাই দাদাকে নিবেদন করলেন। বাবাই দাদা বলছেন, সেই চকলেটের বাস্কটা নিয়ে বলছেন, এত দূর থেকে এসেছিস, চকলেট নিয়ে এসেছিস, ভালো হয়েছে বলে চকলেটের বাস্কটা নিলেন। নিয়ে সবাইকে, সেই উনার বাবাই দাদার সঙ্গের উনার সবাইকে উনি চকলেটটা সবার মধ্যে বিতরণ করে দিলেন। তখন মাটি ভাবলেন, অবিন দাদা আমার চকলেটটা গ্রহণ করলেন না হয়তো, বলে একটু কষ্ট হলো। বললেন যে বাবাই দাদা, অবিন দাদা তো একটা চকলেট নিতে পারতেন, সেই বলে উনার মনটা একটু খারাপ হচ্ছিল। সঙ্গে সঙ্গে সেই মাটি অবিন দাদাকে আবার প্রণাম করে চলে আসবেন, তখন অবিন দাদা ডেকে বলছেন, মা আপনার কাছে কি ছোট্ট একটা চকলেট হবে? তখন মাটি ওই সেই ব্যাগে লুকিয়ে রাখা দ্বিতীয় চকলেটটি বের করে অবিন দাদাকে দিলেন। ঠিক তদ্রূপভাবে বাবাই দাদা যেরকমভাবে চকলেটটি গ্রহণ করে খেয়েছিলেন, অবিন দাদা সেম এইরকমভাবেই সেই 5 টাকা দামের চকলেটটা খেয়ে বললেন, অনেক স্বাদ রে সেই চকলেটটা। ওনার বন্ধুদের বলছেন, তোরা যে খাচ্ছিস এটার থেকেও অনেক স্বাদ এই চকলেটটা, বলে অনেক আনন্দ মনে খাচ্ছেন। আর ওই মাকে বলছেন, আবার যখন আসবেন আমার জন্য এইরকম চকলেট নিয়ে আসবেন 1-2টা। তখন মাটি কান্না করছেন, সেখানে বসে বসে কান্না করছেন। তখন অবিন্দা বলছেন, কি হয়েছে, আপনি কেন কান্না করছেন? তখন মাটি বলছেন, আমি অনেক গরিব, আমার স্বাদ হয়েছে আমি দেওঘরে আসবো, পরম পূজনীয় শ্রী শ্রী বাবাই দাদার সেই পবিত্র জন্মদিনে আমি অংশগ্রহণ করব, দেখব সবাই আসে, আমার স্বাদ হয়েছে তাই আমি এসেছি। কিন্তু ওনার জন্য আমি কি নিয়ে আসবো, আমার মনে একটু কষ্ট ছিল, সবাই তো অনেক দামি দামি জিনিস নিয়ে আসছে, আমি কি নিয়ে আসবো? তখন বাবা ওই অবিন্দা বলছেন, বাবা কি বললেন, বাবা কি নিয়েছেন তুই যে নিয়ে এসেছিস? তখন সেই মাটি বলছেন, হ্যাঁ বাবা দাদা আমার চকলেটটাই নিয়েছেন। তখন বললেন, তাহলে কি চাইছিস, চিন্তা করিস না, অল্পতেই উনি খুশি থাকেন। ওই অবিন্দা বলছেন বাবা দাদার কথা। তখন বলছেন, আবার যখন আসবি আমার জন্য আর বাবার জন্য এরকম 5 টাকা দামের চকলেট নিয়ে আসবি, আমার অনেক ভালো লাগে এই চকলেটগুলো, আমি এরকম চকলেট পাই না ওখানে। তখন মাটি কাঁদছেন সেই আনন্দে, যে আমার সেই 5 টাকা দামের আমার এত ক্ষুদ্র আমার সেই নিবেদন ওনারা যে এরকমভাবে গ্রহণ করবেন, আমাকে যে ওনাদের শ্রীচরণে এইরকমভাবে ঠাঁই দেবেন আমি কল্পনাও করতে পারিনি। তখন উনি হাত জোর করে বলছেন, প্রভু আমাকে এরকমই তোমার চরণে রেখো। সেই যে ঘটনাটা সেই মা নিজে লিখেছেন ওনার যে জীবনে এই পিতা পুত্রের সেই একত্রে লীলার ঘটনাটা আলোচনা পত্রিকায় লিখেছেন। কিন্তু সেই আলোচনা পত্রিকার যে সালটা আমি ভুলে গেছি, মনে নেই, অনেক আগে পড়েছিলাম। তো আজকে আপনাদের সাথে আমি সেটা ভাগ করলাম, শেয়ার করে নিলাম, যে আমাদের অবিন দাদা, আমাদের আচার্যদেব শ্রী শ্রী দাদা যে অন্তর্যামী, ওনারা যে শ্রী শ্রী ঠাকুরেরই বংশধর, ওনারা শ্রী শ্রী ঠাকুরেরই বংশ পরম্পরা, ওনারা যে সত্যি আমাদের মধ্যে দয়া করে আছেন। ঠাকুর যে বলেছিলেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। সেটাই প্রমাণ পাওয়া যায় আমাদের পরম পূজনীয় শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদাকে দেখলে পড়ে, যে উনাদের মধ্যে হয়েই আমাদের শ্রী শ্রী ঠাকুর লীলা করছেন। তাই আমরা কখনো যেন ওনাদের এরকম মনে না করে যে ওনারা আমাদের থেকে সবসময় দামি দামি জিনিস চান, আমরা সেটা যদি মনে করি তাহলে সেটা ভুল মনে করব। আমরা যদি মন প্রাণ দিয়ে ওনাদের জন্য 1 টাকা দামেরও কিছু নিয়ে যাই, সেটাই ওনারা আনন্দে গ্রহণ করবেন, আমরা তাতেই ধন্য হব।
জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। সঙ্গে থাকবেন যেন সবসময় আমরা একত্রে মিলে শ্রী শ্রী ঠাকুরের সেই লীলা, শ্রী শ্রী ঠাকুরের সেই আমাদের এবার বংশ পরম্পরায় যে লীলা করে যাচ্ছেন, আমাদের আচার্যদেবের মধ্য হয়ে শ্রী শ্রী ঠাকুর লীলা করছেন, আমাদের ঠাকুর বাড়ি সম্বন্ধে সবাইকে যেন জানান দিতে পারি এরকম ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে। তাই সকলের সঙ্গে থাকবেন, সকলে আমাকে সাহায্য করবেন যেন আমরা সবসময় ইষ্ট প্রসঙ্গ করে সবাইকে ভরিয়ে রাখতে পারি, ঠাকুরের কথা বলে সবাইকে ভরিয়ে রাখতে পারি, নিজে সুন্দর হতে পারি, সবাইকে সুন্দর করতে পারি। জয় গুরু,